আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। টিন শেড বাড়ির কাজ চলতেছে। আজকে ভিতরে প্লাস্টারের কাজ করব। তো আশা করি আপনারা সাথেই থাকবেন। প্লাস্টার করার আগে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে লক্ষ্য করতে হবে এবং প্লাস্টার কোন মাপে সিমেন্ট দিয়ে প্লাস্টার করতে হবে এই বিষয়টা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং কিভাবে করতে হবে। এর আগেও আমি একটি ভিডিও দিয়েছিলাম এই বাড়ির টিন শেড বাড়ির এই কাজগুলোর মধ্যে ভুল নিয়মে কাজগুলা করা হয়েছিল। এখানে যে দরজা ছিল এই দরজা কিন্তু প্লাস্টার করার আগে লাগানো হয় নাই। প্লাস্টার করার পরে কিন্তু দরজাগুলো লাগানো হয়েছে। আগেই কিন্তু এই যে প্লাস্টারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আগেই করে ফেলেছিল। তো এটা প্লাস্টার করা সঠিক নিয়ম না। আগে দরজা লাগাইতে হবে তারপরে প্লাস্টার করতে হবে। এই যে পয়েন্টিং করে ফেলেছিল, দেখেন করে ফেলেছে এবং দরজা লাগানো হয়েছে পরে এই কাজগুলো করা যাবে না। আগের ভিডিওতে আমি দেখাইছি। আর এই যে পিলারটা দেখতে পাচ্ছেন এই পিলারটাকেও আজকে প্লাস্টার করব। তো প্লাস্টার করার আগে অবশ্যই আমি সিমেন্ট গুলে দেখেন লাগিয়ে নিচ্ছি। এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে আপনার। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনার পিলারের মধ্যে সিমেন্ট গুলে গেরুটিন দিতে হবে। এটা আনসাইজ একটি পিলার। তো এটা প্লাস্টার করে ঠিকঠাক করতে হবে। যেহেতু পুরাতন একটি পিলার লাগানো হয়েছে ঘরের মধ্যে টিন শেড বাড়ির কাজে। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এই যে স্টিলের যে দরজাগুলো দেখতে পাচ্ছেন এই দরজাগুলো কিন্তু আপনার উপরের যে প্লাস্টারগুলো আছে এই যে সানসিট উপরের সানসিট এবং 2.5 ফিট গাঁথুনি এই যে এখানে প্লাস্টার করতেছি একটি রিংটোন কিন্তু রিংটোনের মধ্যে কিন্তু মশলা লাগানো হয়েছে দেখেন এই যে একটি রিংটোন এবং একটি পিলার এই যে কাজগুলা এবং এখানে উপরে যে গাঁথুনি আছে এই রিংটোনের উপরে 2.5 ফিট যে গাঁথুনি আছে। তো এখানে এই উপরের কাজগুলো আগে করে নিতে হবে, করার পরে কিন্তু আপনার স্টিলের দরজাগুলোকে লাগাইতে হবে। অনেকেরই দেখেছি এই উপরের কাজগুলা করার আগে যখন দরজাগুলা লাগানো হয় তখন এই দরজাগুলোর মধ্যে কিন্তু আপনার এই যে ময়লা পড়ে যায়। তো এই ময়লাগুলো পরবর্তীতে উঠে না, কারণ উপরের কাজগুলো আগে না করার কারণে। আর এই যে পিলারটা আনসাইজ একটি পিলার, এটাও প্লাস্টার করব। অবশ্যই সিমেন্টগুলো গেরুটিন ব্যবহার করতে হবে এরকম পিলার যদি প্লাস্টার করার আগে। আর এই যে দরজার যে ময়লাগুলো আছে এই যে সিমেন্টগুলো লেগে আছে এগুলা কিন্তু লাগে না যদি আগে উপরের কাজগুলো করে দরজাগুলো লাগানো হয়। আর এই দরজাগুলো এইভাবে নষ্ট হইলে পরবর্তীতে এইগুলা কিন্তু পরিষ্কার হয় না, ভালোভাবে পরিষ্কার হয় না। যখন কালার করা হয় কালারের সময়ও কিন্তু এগুলা ভালোভাবে পরিষ্কার হয় না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আপনারা সঠিক নিয়মে কাজগুলো করতে হবে যারাই করেন। আমি বলে থাকি অনেক মিস্ত্রি ভাইয়েরা আছে ভুল নিয়মে কাজগুলো করে থাকে। এই যে দরজাটা লাগানো হয়েছে উপরের কাজগুলো না করেই দরজা লাগিয়ে নিছে, পরবর্তীতে আমি এসে উপরের কাজগুলো করেছি। উপরের কাজগুলো করেছি অর্থাৎ আমি এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমি যে কাজগুলো করেছি উপরের। এই উপরে আপনার এই যে সানসিট আছে, এই যে উপরে সানসিটটা দেখতে পাচ্ছেন এখানে লম্বা একটি সানসিট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন এই উপরের এই লম্বা সানসিটটা আমি করেছি। এই দরজাগুলো আগে লাগানো ছিল। তো এটা করতে গিয়ে উপরের কাজগুলো করাতে আপনার দরজার মধ্যে কিন্তু আপনার সিমেন্টের যে ছিটা ফোঁটা আছে এগুলো কিন্তু পড়ে। আর এই যে এত লম্বা একটি সানসিট দেখতে পাচ্ছেন সোজা আছে কিনা দেখেন, এটা একুরেটভাবে কাজটা করেছি। অবশ্যই আপনাদের চোখে ধরা পড়বে যদি এটা বাঁকা হয়। আমি সম্পূর্ণ কাজটাই কিন্তু একুরেট করে করার চেষ্টা করেছি। আর এখানে প্লাস্টার করার আগে অবশ্যই আপনার ভালোভাবে সঠিক নিয়মে কাজগুলো করার চেষ্টা করি। প্রত্যেকটা কাজে ভালোভাবে গজ দিয়ে এবং প্লাস্টারের মধ্যে কিন্তু আপনার ছাই রেখে সিমেন্ট ব্যবহার করতে হয়। প্রত্যেকটা কাজের মধ্যে ছাই রেখে সিমেন্ট ব্যবহার করতে হয় এবং সিমেন্ট কিন্তু কম দেওয়া যাবে না। যে বালি আছে বালি এবং সিমেন্ট মিক্স করার সময় কিন্তু সিমেন্ট কম দেওয়া যাবে না। ছাই রেখে সিমেন্ট দিয়ে যদি প্লাস্টার করা হয় তাহলে কিন্তু প্লাস্টার কোনোভাবেই আপনার দুর্বল হবে না। আর অবশ্যই আপনার প্লাস্টার যেটা আছে প্লাস্টার আধা ইঞ্চির উপরে প্লাস্টারের মধ্যে কিন্তু মশলা ব্যবহার করা যাবে না। ওয়ালের মধ্যে আধা ইঞ্চির উপরে মশলার যে থিকনেস আছে অর্থাৎ বেশি মোটা করা যাবে না, আধা ইঞ্চির উপরে দেওয়া যাবে না। হায়েস্ট আধা ইঞ্চি রাখতে পারেন এবং আধা ইঞ্চির ভিতরে কাজটা করতে হবে। বেশি মোটা করলে প্রবলেম সমস্যা দেখা দেয় এবং প্লাস্টার দুর্বল হয়ে বিষয়টা লক্ষণীয়। বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন। কাজগুলো আমি শেষ করে নিয়েছি। পিলারটা দেখতে পাচ্ছেন যে পিলারগুলো আগে কীরকম ছিল পিলারটা আর এখন কীরকম হয়েছে আমি শর্টকাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, কারণ যেহেতু আমি একাই কাজগুলো করতেছি আপনাদেরকে কাজগুলো শেষ করার পরে কিন্তু আমি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ধাপে ধাপে কাজগুলো দেখানোর চেষ্টা করি একাই ভিডিও করে।
তো দেখেন কীরকম হয়েছে কাজগুলো। আমি পিলারটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি, আর সানচিত তো আগেই করে নিয়েছি। তো আপনাদেরকে আমি যতটুকু পারি আমার কাজগুলো দেখানোর চেষ্টা করি ভিডিওর মাধ্যমে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরেকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন কীভাবে সঠিক নিয়মে কাজগুলো করতে হয়। আপনারা চাইলে আমার ভিডিওগুলি দেখতে পারেন। আপনারা যারা টিন শেড বাড়ি তৈরি করবেন, কীভাবে সঠিক নিয়মে টিন শেড বাড়ি তৈরি করতে হয়, এই বিষয়ে আমার চ্যানেলে বহু ভিডিও আছে। আপনারা এগুলি দেখে কাজগুলি করবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।